যে হুজুরদেরকে নিয়ে আসলেন, যে হুজুর ওই আপনার চিটাগাঙ্গে সমাবেশে উপস্থিত হয়, ওই হুজুর রাজশাহীতে উপস্থিত হয়, ওই হুজুর ঢাকায় অবস্থান আসে। আপনি যদি জনগণকে ঢাকা শহরে নিয়ে আসে প্রমাণ করতে চান যে সোহরাওয়ার্দী উদ্যান ভরে ফেলেছেন এবং আপনি যে দাবি করবেন সেটাই হবে, কে শেল্টার দেয়? বিএনপি শেল্টার দেয় না এদেশের কোন একটা উপদেষ্টা শেল্টার দেয়? যে উপদেষ্টা আপনার নির্বাচন কমিশনে আপনার আপনি তো নির্বাচিত হন নাই, আপনি আরেকজন তো নির্বাচিত হয়েছিল, ইলেকশন করেছিল, জনগণ তার সাথে আছে, তাকে তো আপনি ঢুকতেই দিলেন না। একটা যৌক্তিক আন্দোলনের কারণে আপনি কি সেই কোঠাকে উচ্ছেদ করে যারা চাকরি প্রার্থী, এখনো হাজার হাজার না লক্ষ লক্ষ ভ্যাকেন্সি আছে, সেখানে কি আপনি চাকরি দিয়েছেন কাউকে? আপনি বিচারের কথা বলছেন, আপনি বিচার কি দৃশ্যমান বিচার করছেন? সহযোগিতা করা হচ্ছে না, সরকারকে আরো সহযোগিতা করা উচিত। কারণ আপনার মুক্তিযুদ্ধের যে স্মৃতি আনডিসরাপ্টেড, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কোনো এটার মধ্যে টাচ করেন নাই, 32 নম্বরকে ধরে রেখেছিলেন। সেখানে এই সরকার বুলডোজার দিয়ে সেটা ভেঙে ফেলেছেন। তো সরকারকে তো আমাদের মানুষকে এই মুক্তিযুদ্ধটাকে বিলীন করে দেওয়া উচিত। এই ব্যাপারে যদি সহযোগিতা করি তাহলে সরকার সবচেয়ে বেশি হবে। আজকে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, কিভাবে এই সরকারকে আপনি সহযোগিতা করবেন? বিজয় সরণিতে বঙ্গবন্ধু স্ট্যাচু ভেঙে ফেলেছেন। শেখ হাসিনা যে অন্যায় অপরাধ করেছে সেই কারণে কেউ কোনো মুখ খুলে নেই, ঠিকই আছে, কারণ সে যে অপরাধ করেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট, তার কারণে এটা হওয়া স্বাভাবিক। তার মানে এই না যে তার কারণে মুক্তিযুদ্ধকে আপনি পদদলিত করবেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যকে আপনি ভেঙে ফেলবেন। আপনি সেখানে 71 এবং 24-এর মধ্যে ডিফারেন্স নাই, সেটাকে প্রমাণ করার জন্য আপনি এই স্ট্যাচুটা সরিয়ে ফেলেন, ফেলে সেখানে এই শহীদ আবু সাইদের এই আপনার মাইল ফলক তৈরি করেন, দুইটা কাছাকাছি রাখেন, একসাথে রাখেন, একত্রিত করে রাখেন। আপনি তো এগুলো করছেন না। আপনি কি করছেন? লোকাল ইলেকশন দিতে হবে। আপনি কি করছেন? কয়দিন আগে একটা আইডিয়া নিয়ে আসলেন, কি গণভোট দিতে হবে। আপনি কি করছেন? যারা এই দেশের পাসপোর্ট হোল্ড করে না, যারা নিজেদের আরাম আয়াস সন্তানের জন্য এই দেশের টাকা নিয়ে বিদেশে বাড়িঘর করছে, তাদেরকে নিয়ে এসে আপনি সরকারে বসালেন। কি সুন্দর সুন্দর আমাদের বোকা বানিয়ে দিলেন যে ইনভেস্টে ভরে যাবে। হোয়ারাস আমার দেশের নিজস্ব ইনভেস্টমেন্ট, গাজী টায়ার, এই যে লাইট আমি জ্বালাচ্ছি, আমি যদি বলি আমি সারাক্ষণ লাইট জ্বালাবো, আপনি আমাকে নিষেধ করতে পারবেন যে লাইট তো জাতীয় সম্পদ, আমি হয়তো পার্সোনালি এটার বিল দেই, তাই বলে কিন্তু আমি এটাকে অপব্যবহার করতে পারবো না। ইভেন আমি পানিটাকে অপব্যবহার করতে পারবো না, আমাকে এটা ব্যবহার করতে হবে। আলটিমেটলি আমি রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। ওনারা কি করলেন? 27,000 কর্মচারী সেটাকে পুড়ে ফেললেন। হ্যাঁ, আমাকে এখানে সরকারকে সহযোগিতা করা উচিত ছিল, আমার ওখানে আগুন ধরে দেওয়া উচিত ছিল। ইউনূস সাহেব এসে 9টা প্রতিষ্ঠান উনি নিয়ে গেলেন, ওনাকে সহযোগিতা করা ছিল যে আমার বাবার যে সম্পদ আছে এটাও তুমি নিয়ে যাও, কারণ নিয়ে তুমি বাংলাদেশ বিদেশে রাখো। আজকে কি নিয়ে আসলেন আপনি? পিআর। আমি শুনি নাই কখনো। আমি রাজনীতি করি ছোটবেলা থেকে, 86 থেকে, 90 সাল থেকে আমি জেল খাটি, সব আমলে জেল খাটি। ইসলামিক দলগুলো দাবি করছে, উনি তো আর এটা বলছেন কি এখন নতুন যে হুজুরদেরকে নিয়ে আসলেন, যে হুজুর ওই আপনার চিটাগাঙ্গে সমাবেশে উপস্থিত হয়, ওই হুজুর রাজশাহীতে উপস্থিত হয়, ওই হুজুর ঢাকায় অবস্থান আসে। আপনি যদি জনগণকে ঢাকা শহরে নিয়ে আসে প্রমাণ করতে চান যে সোহরাওয়ার্দী উদ্যান ভরে ফেলেছেন এবং আপনি যে দাবি করবেন সেটাই হবে, তাহলে আমরা যারা লেখাপড়া করি, আমরা যারা রাতবেলা টকশো করি, আমাদের লাভ হলো কি? এই সরকার এসে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনার রেভলিউশনারি সরকার, আপনার কি কি করা উচিত ছিল, কি রেভলিউশনারি করছেন? আপনি ঘোষ দুর্নীতিবাদ যারা, তাদেরকে উৎসাহিত করে আপনি ইউনোকে দিয়ে, আপনার এসিলেমকে দিয়ে, আপনার ডিসিকে দিয়ে, আপনার যারা বিশেষ কর্মকর্তা আছে তাদেরকে দিয়ে প্রাইমারি স্কুলের সভাপতি পর্যন্ত পোস্ট আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন। আপনি কি করছেন? এনবিআর ভেঙ্গে রাতে অন্ধকারে দ্বিখণ্ডিত করছে। কি জন্য করছেন? ওই বিশেষ কর্মকর্তারা লাগবে। কেন লাগবে? ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা সবচেয়ে বেশি কাকে ইউটিলাইজ করেছে? ডিসি সাহেবদেরকে, এসপি সাহেবদেরকে। এসপি সাহেবরা গার্ড দিচ্ছেন, অস্ত্র দিয়ে পোস্ট ব্যালট বক্তব্যে রাতে মারছেন, মানুষকে নিরাপত্তা দিচ্ছেন, আর ডিসি সাহেবরা রেজাল্ট ডিক্লেয়ার করছেন। ওই ডিসি সাহেব থেকে যারা উঠে আসছেন তাদেরকে আপনি নির্বাচন কমিশনার বানাইছেন, ওই ডিসি সাহেব থেকে যারা উঠে আসছেন তাদেরকে বিভিন্ন সচিব বানাইছেন, তাদের দিয়ে রাষ্ট্রকে কি করছে। আপনি এসে কি করতেছেন? সেই জায়গাটাই রাখছেন। আমি সরকারকে কি সহযোগিতা করব? আমার কাছে সরকার কি সহযোগিতা চেয়েছেন? এই যে আপনার 5ই আগস্ট 2 দিন আগে আসছে, এখনো হসপিটালে সেই আহত লোকরা তারা কাকুতি মিনতি করছে। কে এই ব্যাপারে আপনি কথা দেখতে পেলেন? এখনো কয়টা আহত পরিবার লোকরা আপনি চাকরি দিয়েছেন? হোয়ারাস আজকে যে মুরাদনগরের ঘটনা ঘটেছে,
আমার ওই বড় ভাই তো চলে গেলেন, ওনাকে বলা উচিত ছিল হ্যাঁ সহযোগিতা করার দরকার, এরকম ঘটনা আরো একটা ঘটাই। ওই ঘটনা কে ঘটাইছে? ওই ঘটনাটা কে ঘটাইছে? ওইখানে আওয়ামী লীগ ফ্যাসিস্টকে কে শেল্টার দেয়? বিএনপি শেল্টার দেয় না এদেশের কোন একটা উপদেষ্টা শেল্টার দেয়? যে উপদেষ্টা আপনার নির্বাচন কমিশনে আপনার আপনি তো নির্বাচিত হন নাই, আপনি আরেকজন তো নির্বাচিত হয়েছিল, ইলেকশন করেছিল, জনগণ তার সাথে আছে, তাকে তো আপনি ঢুকতেই দিলেন না, বিভিন্ন কলা বলে কৌশলে আপনি রাখলেন। এখন মূল বিষয়টা হচ্ছে কোনোভাবে একটা গ্রুপ আসছিল আজ থেকে কয়েকশো বছর আগে, 250 বছর আগে, সমুদ্র পথে আসছিল, সেটা ব্রিটিশ। আর আইসা এই দেশের রাজাকাররা তো শিক্ষিত মির্জাফররা শিক্ষিত ছিল, তাদের আশ্রয় প্রশ্রয় করে 250 বছর আমার স্বাধীনতা শেষ করছে। আরেকটা গ্রুপ আসছে আমার দেশের লোকই, যারা বিদেশে অবস্থান করে, তারা আকাশ দিয়ে উড়ে আসছে স্টারলিংকের মাধ্যমে। আইসা তারা এক একটা নিয়ম করতেছে। এখন নিয়ে আসছে কি, কারণ আপনার যাদেরকে নিয়ে আসছে তাদের মাথায় পিয়ার পার্সোনাল। আমি ধরেন নাগরপুর দেলদুয়ার থেকে ইলেকশন করি, টাঙ্গাইল 6, আমি ওখানে বিপুল ভোটে নির্বাচিত হলাম, অথবা অন্য কেউ নির্বাচিত হলো। আপনি যে নির্বাচিত হলো তাকে বাদ দিয়ে ওইখানে আপনি পিয়ার দিয়ে কি আরেকজনকে লোক নিয়ে আসলে আমার এলাকার লোককে মানবে? আমার এলাকার ভাষা বুঝবে? যেমন আমি আপনাকে পার্সোনালি বলতে পারি, পৃথিবীর সব জায়গায় যদি আমাকে নমিনেশন দেওয়া, আমি কোনোদিন কোনো পার্টি থেকে নমিনেশন নিব না। আমার ওই নাগরপুর দেলদুয়ার, আমি ওখানে জন্মগ্রহণ করছি, আমার বাবা মা থাকে, আমার আত্মীয় স্বজন থাকে, আমার পরিচিত লোক থাকে, আমার মেধা শ্রম দক্ষতা সময় দিয়ে আমি তাদের ভাগ্য উন্নয়ন করতে চাই প্রথম। কারণ আমি যদি এখন না খেয়ে থাকি, আমার পরিবার যদি না খেয়ে থাকে, আমি রাস্তায় লেকচার দিতে পারবো না। আমাকে চেষ্টা করতে হবে আমার সন্তান, স্ত্রী, আমার পরিবার লোকদেরকে অ্যাটলিস্ট খাওয়ার ব্যবস্থা করতে। তারপর তো আমি অন্যকে খাওয়াতে যাব, হয়তো আমি ডিভাইডেড করে খেতে পারি, কিন্তু আপনি প্রায় কি পিআর পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ করলেন। আমি জীবনে কোনদিন কক্সবাজার যাই নাই, আমি জীবনে কোনদিন বোলার যাই নাই, আমার বোলার একটা লোক আমাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, আমি তাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? এখন হচ্ছে শুধু হাওয়াই মিটার মতো আমাদেরকে দোলা দেওয়া হচ্ছে, আমাদেরকে মিসলিড করা হচ্ছে। আপনি এই সরকারটা কেন এসেছে? সিম্পল একটা কোশ্চেন, কোর কোশ্চেন, কোঠা বিরোধী। তার মানে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, কারণ হচ্ছে এমন ফ্যাসিস্ট ছিল তার ছাত্রলীগ আওয়ামী লীগের চাকরি দিবে, বিভিন্ন ধরনের কোঠা তৈরি করেছে, কোঠার নামে চাকরি দিয়েছে। সেইটার কারণে একটা বৈষম্যর কারণে আমাদের সেটা ছাত্ররা একই হলো, জীবন বাজি রেখে যুদ্ধ করলো, তাদের প্রাণ বাজি রেখে তারা এই করলো। একটা পর্যায়ে এসে সে বাধ্য হলে একটা যৌক্তিক আন্দোলনের কারণে। আপনি কি সেই কোঠাকে উচ্ছেদ করে যারা চাকরি প্রার্থী, এখনো হাজার হাজার না লক্ষ লক্ষ ভ্যাকেন্সি আছে, সেখানে কি আপনি চাকরি দিয়েছেন কাউকে? আপনি বিচারের কথা বলছেন, আপনি বিচার কি দৃশ্যমান বিচার করছেন? আপনি যদি আজকে বাংলাদেশের সবচেয়ে বড় রোগ কি ফ্যাসিস্টকে দেখা যায়, শেখ হাসিনাকে দেখা গেছে 14, 18, 24 সে অবৈধভাবে ইলেকশন করছে, 41 পর্যন্ত থাকার জন্য তাকে দৃশ্যত ছিল, কিন্তু তার চেয়েও একটা দৃশ্য এবং অদৃশ্যত, সেটা হচ্ছে দুর্নীতি, যেটা শেখ হাসিনা এই দেশের মাল টাল তার লোকজন লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। আপনি কয়জনকে বিচারের সম্মুখীন করতে পারছেন আজ পর্যন্ত? আজকে আপনি জুতার মালার নির্বাচন কমিশনকে দিলেন, আমি হ্যাপি, যে যত কিছুই বলুক, কিন্তু একজনের জন্য না। ওই ডিসিএসপি দেরকে দিলেন না কেন? ওই প্রিজাইডিং অফিসার, আমি নিজে দেখেছি, ওই প্রিজাইডিং অফিসার গুলো খালি ব্যালট বান্ধা রেজাল্ট পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে আপনারা জুতার মালা দিলেন না কেন? তাদেরকে জুতার মালা দিচ্ছেন না কেন? যদি দেন তাহলে ওই প্রিজাইডিং অফিসাররা যারা ছিলেন, যারা পোলিং অফিসার ছিলেন, তারাও কিন্তু দুর্নীতি করার সাহস পেত না। এখন আপনাকে আবারও বলি, এই সরকারকে সহযোগিতা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে জনগণের মত অনুসারে। কারণ আমি আপনি সবাই মিলে একটা দলকে ভোট দিব, আপনি অপছন্দ করলে তো কিছু আসা যায় না। জনগণকে যদি আপনি অপছন্দ করতে চান, তাদেরকে আপনি সত্য কথা তোলেন। সেখানে যদি দুর্নীতির বিচার করতেন, অন্যায়ের বিচার করতেন, সেখানে মব জাস্টিস গুলো বন্ধ করতেন, হ্যাঁ ধনী গরিব সবাই সমান, আপনি শাসন ক্ষমতায় থেকে আপনি আমাকে মেরে ফেলতে পারবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? যেটা শেখ হাসিনা এক্সারসাইজ করতে দেখে তো সে ফ্যাসিস্ট। আমি আমার ফাঁসি হবে, আমাকে ধরে ফাঁসি দেন, আমাকে ধরে বিচার করেন, কিন্তু আপনি মব জাস্টিসের মধ্যে আমাকে ফেলে দিবেন কেন? এইখানে হচ্ছে যে তারা ওই ব্রিটিশ কায়দায় ওই আমাদের মধ্যে ওই বিএনপির মধ্যে কিছু স্বার্থবাদী লোকদেরকে তারা ইনফ্লুয়েন্স করে এই কাজগুলো করছে। মুরাদনগরে মির্জা ফখরুল ইসলাম সঠিক বলেছেন, আপনি ইনভেস্টিগেশন করেন এই ঘটনা কে ঘটাইছে, কার ইনফ্লুয়েন্সে ঘটনাগুলো ঘটেছে। আওয়ামী লীগ ছাত্রলীগ তারা সন্তান, তারা অলরেডি পলাতক, তারা প্রকাশ্য বের হতে পারতেছে না। এক ওসি সাহেবের কনভারসেশন শুনলাম যে আওয়ামী লীগ দলে মামলা ঢুকিয়ে দাও। তাহলে যদি সেখানে আওয়ামী লীগে কেউ জড়িত থাকে, তাদেরকে কেউ উৎসাহিত দিচ্ছে, তাদের পিছনে কোন লোকটা আছে, তাদেরকে খুঁজে বের করেন।
আমরা চাই যে এই ধরনের জঘন্য অপরাধ যেটা এই সময় সভ্যতা লজ্জিত, সেখানে কেন আওয়ামী লীগ বিএনপি কোশ্চেন আসবে, সেখানে কোশ্চেন আসবে ন্যায় বিচারের কথা, সেখানে কোশ্চেন আসবে যে অন্যায়কারী তাকে মুরাদনগরের শাস্তির সম্মুখীন করা। আমরা কথায় কথায় রাজনীতি একটা কালার দিয়ে আমরা আলটিমেটলি একজন আসামির পক্ষে, অন্যায়কারীর পক্ষে অবস্থান নেই অথবা কাউকে অবস্থান করার সুযোগ দেই। কারণ আজকে যদি আপনি বিএনপি বলেন, বিএনপি একটা গ্রুপ হয়তো তার প্রতি সিম্পেথি দেখাবে, তার মানে আলটিমেটলি আপনি অন্যায় করার সুযোগ দিচ্ছেন। আপনি যদি আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ একটা গ্রুপ, তার প্রতি সিম্পেথি দেখাবে কেন? অন্যায়কারীকে আপনি ইন্টারিম গভর্নমেন্ট, আপনি কেন আওয়ামী লীগ বিএনপি বিচার করতে যাবেন? আপনার কাছে অন্যায়কারী অন্যায়কারী, আপনি তাকে বিচারের সম্মুখীন করে, তা না করে 2 দিন এখন আপনি লোকাল ইলেকশন দিবেন। তারপরে কি গণভোট? গণভোট কিভাবে হয়? আপনাকে বসানোর জন্য কেউ গণভোট দিবে? আপনি তো শেখ হাসিনার পথে এগোচ্ছেন যে 14 মধ্যে একটা ইলেকশন করে বসে পড়বে। আপনি কি করবেন? ইলেকশন আপনি বাংলাদেশ, এই জন্য তো বলি যে আপনারা এই দেশে কিচ্ছু জানেন না। এই দেশে আপ টু ম্যাক্সিমাম ফেব্রুয়ারি পর্যন্ত একটা সুন্দর পরিবেশ থাকে, সেটা শীত শীত একটা ভাব থাকে, প্রচন্ড গরমও থাকে না, বৃষ্টি হয় না, মানুষ নির্দ্বিধায় উৎসমুখে একটা ভোট দিতে পারে। আপনি সেই ইলেকশনের কথা বলছিলেন জুনে, যে কারণে বিএনপির মধ্যে বাধ্য হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে দিতে হবে, কারণ আমাদের সমস্ত ইলেকশন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হয়। তারপর আপনি আসছেন এখন হঠাৎ করে কি বললেন? এবং নির্বাচন কমিশনকে এখনো কোনো আপনি নির্দেশনামা জারি করেন নাই যে এপ্রিলের মধ্যে ইলেকশন যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল, সেটা তারা এলাও করেছে, আপনার সাথে বসেছে, মিটিং করেছে ঘন্টার পর। আর কি সহযোগিতা আপনি চান বলেন? ডক্টর ইউনূস সাহেব আর কি সহযোগিতা চান? আপনি কি বাংলাদেশকে বিক্রি করে দিলে এই ব্যাপারে সহযোগিতা আপনি চান? আপনি এসে আপনি কি আদম ব্যাপারে লাইসেন্স নিয়ে নিলেন, আপনি এসে 5 বছর পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না, তাহলে আপনার বেতনটা কোথা থেকে আসবে? শেষ করবেন, শুনবো আপনাকে আবারও। জি, আমি শেষ করছি, এটাই বলি, সহযোগিতার জন্য সহযোগিতামূলক কাজ করতে হবে। আজকে যদি আপনি সারা বাংলাদেশের একটা কৃষক, একটা গরিব, একটা শ্রমিক চিকিৎসা পায় না, গ্যারান্টি দিতে পারি একটা সিঙ্গেল পার্সন সরকারি হসপিটালে যান, ফুলের তাকে থাকতে হয়, তা ওইটুকুর জন্য তদবির করতে হয়, তার আশেপাশে গ্রামে অন্য কেউ ওই সরকারি হসপিটাল ডাক্তার আছে কিনা, নার্স আছে কিনা। আপনি যদি এইসব রেভলিউশনারি কথা বলতেন, আপনাকে সহযোগিতা কে না করতে দেখেন। আপনারা যতবার আলোচনায় ডাকছেন, প্রত্যেকবার প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাদের সহযোগিতা করার জন্য তারা উপস্থিত হয়েছে, বরং আপনারা বিভিন্ন সময় ডাকেন না। আপনারা সহযোগিতা, আপনারা অল্টারনেটিভ পথ মানুষকে চোখে ধুলা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না কেন? যে বর্তমান যে বিএনপি জনাব তারেক রহমান সাহেবের এই দীর্ঘ 16 বছর তার নেতৃত্বে সুসংগঠিত, এই জায়গায় আপনারা তাকে পারছেন না। না পারলে আপনারা এইখানে ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে আরো অনেক ভয়াবহতা সৃষ্টি করতেন। তাই সর্বশেষ বলবো যে এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যদি বিএনপি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। যে কারণে বিএনপি যে পথে আছেন, জনগণের ইলেকশন করার জন্য, জনগণের ভোট অধিকারকে, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের মাধ্যমে সরকার করে জনগণের রিপ্রেজেন্টেশন, সেইটাই পিআর বলেন, লোকাল গভর্নমেন্ট বলেন, জাস্ট তারপরে কি বলেন যে গণভোট হবে, এগুলা জাস্ট আই ওয়াশ এবং এই কান্ট্রিকে ডিস্ট্রয় করার একটা সবে মাত্র। কারণ এগুলা ডিস্ট্রয় করে মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ধ্বংস করতে চায়। আপনি বিজয় সরণিতে আপনার এটা ভাঙার দরকার ছিল, যেটা ভাঙা হয়ে গেছে, ভেরি গুড। ওইটার সাথে আপনি শহীদদের, এই 24-এ যারা শহীদ ছিল তাদেরকে ওইখানে প্রতিস্থাপিত করতে পারতেন, তাদের মিনার ওখানে 2টা প্যারালাল রাখতে পারতেন, সুন্দর যারা বিকশিত হতো, কেউ এটা নিয়ে কোশ্চেন করতো না। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ।